সিবিএসই মাধ্যমিক পরীক্ষায় কমলপুর বিদ্যাজ্যোতি ইংলিশ মাধ্যম দ্বাদশ বিদ্যালয় থেকে সারা রাজ্যে প্রথম, ষষ্ঠ এবং নবম স্থান অধিকার করেছে কমলপুর বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয়। ত্রিপুরার ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে এবার সিবিএসই মাধ্যমিক পরীক্ষায় কমলপুর বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয় থেকে সারা রাজ্যে প্রথম হয়েছে প্রাচী পাল, ষষ্ঠ হয়েছে তীর্থঙ্কর সাহা ও নবম স্থান অধিকার করেছে রুদ্র দত্ত। স্বাভাবিকভাবে এই তিনজন কমলপুরের নাম উজ্জ্বল করেছে। বৃহস্পতিবার ভট্টাচার্য পাড়া ফাউন্ডেশন অফিস ঘরে এই তিনজন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করল কমলপুর বিদ্যার্থী এডু সলিউশন নামক একটি ফাউন্ডেশন। কৃতীদের উত্তরীয় ও মানপত্র দিয়ে তারা অভ্যর্থনা জানায়। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর বিপুল দাস, অ্যাসোসিয়েট সদস্য ভাস্কর শীল প্রমুখ। ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে ফাউন্ডেশনের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তার জন্য তারা সাহায্যে প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আজকে বিদ্যার্থী এডু সলিউশনের পক্ষ থেকে প্রথমত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই তিনজন ছোট ভাই বোনেরা যারা ত্রিপুরার মধ্যে টপ র্যাঙ্কে আছে, তার মধ্যে প্রাচী ফার্স্ট র্যাঙ্কে আছে এবং তীর্থঙ্কর সিক্সথ র্যাঙ্কে আছে এবং আরেকজন রুদ্র উনি 9th র্যাঙ্কে আছে। তো তিনজনই আমাদের কমলপুর ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। আমি অনেক খুশি হয়েছি যে আমার ছোট ভাই বোনেরা ত্রিপুরার মধ্যে একটা টপ র্যাঙ্কে পৌঁছতে পেরেছে। আর তার জন্য আমি আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে ছোট্ট একটা সম্মান জানালাম। আমি আশা রাখবো আগামী দিনে তাদের ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়। আগামী দিনে তারা যখন 12 ফাইনাল দেবে, 12 ফাইনালে তারা যেন ইন্ডিয়ার মধ্যে, সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে টপ র্যাঙ্কে জায়গা করে নিতে পারে, ওইটাই আশা রাখবো আমি।